গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রবিবার, তো আজকে আছি বাপের বাড়িতে। আজকেই থেকে বিকালবেলা চলে যাব। ব্লগটা এখান থেকে শুরু করছি। আর ঘুমিয়েছি, এতই ঘুমিয়েছি এখানে এসে, তো চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছেন, পুরো একদম ফুলিয়ে ফেলেছি। আর এখানে এত সুন্দর ঠান্ডা, পাখার হাওয়াতেই এত সুন্দর ঠান্ডা ওয়েদার, এত ভালো গায়ে চাপা দিয়ে ঘুমাতে হচ্ছে। প্রথমেও বলেছে এখানে ওয়েদারটা খুবই সুন্দর থাকে। চলুন ব্লগটা এখান থেকে শুরু করছি। বেলায় মা কেটে রেখেছে এইসব সবজি। শ্রেয়াঙ্ক বায়না করেছে, বায়না মানে কি, কাল থেকে বলছে যে একটু চাউমিন খাবে কালকে রাত্রিরে মামার বাড়িতে। তো মা বলছে ঠিক আছে সকালবেলা বানিয়ে দেবো। সকালবেলা বানানোর জন্য একটু চাউমিনের সব সবজি কাটা হচ্ছে। বাবা, তোমার পাপা চলে গেছে। তোমার পাপা অনেক আগে বেরিয়ে গেছে, 7টা 7:30টায়। আমিও ঘুম থেকে এই একটু আগে উঠেই জিজ্ঞেস করছি, বলছে চলে গেছে। তোমার পাপা ডিউটি আজকে, আর 7টা 7:30, অনেক সকালে চলে গেছে বাবা। তোমার ড্রয়িং স্যার আসবে, এইদিকে চলে আসো, মুখ মুখ ধুয়ে নাও। ভাইপো একা একা ব্রাশ মাজন সব উপর থেকে পারলো, পেরে এবার নিচ্ছে, মুখ ধোবে, সব নিজের কাজটা নিজেই ভালোভাবে করে। গুড বয়। খাচ্ছ? কেমন হয়েছে বাবু? কি কানে কানে বলা হচ্ছে দাদাকে? দাদার জন্য কি এনেছো? চকলেট? খাচ্ছি দাদা। দাও তোমার জন্য জিনিস এনেছে দিচ্ছি। ঠিক আছে, ভাই নেবে না, ভাই দিয়ে খায়, ভাই নেবে না। ভাইও নিয়েছে, ভাই নেবে না। হ্যাঁ, সব রেখে দাও। ইমলি আমার এমনিও ভালো লাগে। দাঁড়া, পুরো তেঁতুল, দারুণ লাগছে। পথ দেখে এসে আর বিছানা থেকে উঠতে পারে না আজকে, মাথার যন্ত্রণা। আবার আজ একাদশী, শ্যামা চাল বানিয়ে দিয়েছে, খাচ্ছে এখন। খেয়ে নাও, ওষুধটা খাবে। শরীরটা কেমন? তাহলে গ্যাস ট্যাস কিছু হয়ে গেছে। চলো খেয়ে নাও। মাথার যন্ত্রণা তো এরকম হয়নি তো। ওই ভাই বল, এই ঘরটাই সর্বস্ব, একদম নিরিবিলি ঘর। বসে আছে বাবু সাহেব, নিয়ে এসেছে একটু রিলস বানাতে। তো ভালো এসছে। এই বাবা এইদিকে আয়, খেলবো খেলবো খেলবো, চল। কেন জল নিয়ে? ওই যে জল জল অনেক, এই বৃষ্টি হয়েছে, জল অনেক আছে। ছাড়ো ছাড়ো, এটা ছাড়ো। ওরা ফুল তুলছে একজন। ও এই ফুলটা দাঁড়া নেবো। আমার ভাইপো আবার অ্যাবাকাস যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে বোন খাইয়ে দিচ্ছে। ইলিশ মাছটা হয়নি, এমনি মাছ দিয়েই এখন ভাত খাচ্ছে। দুটো অ্যাবাকাস যাবে, বাজে এখন 1:30। খেয়ে না শোনা। রান্না হয়েছে সজনা ডাঁটা, আলুর তরকারি, আর এই মাছ ভাজা, একটু ডিম ভাজাও আছে, আর পলি মাছ দিয়ে টক হয়েছে, মৌরলা মাছ দিয়ে মসুর ডাল হয়েছে, মাছ ভাপা। কেমন হয়েছে শ্রেয়া? মাই করেছে আজকে দই ইলিশটা।
হ্যাঁ আমি করিনি, তোর মাই আজকে অন্য সিস্টেমের করেছে। ভাপা তো ওই টিফিন বক্সে করেছে, কিন্তু ইনগ্রিডিয়েন্টস গুলো আলাদা আলাদা ছিল, সেটা আমি শেয়ার করলাম না। কাঁঠাল খাবি বলছিস, আবার অ্যাবাকাস যাবে, কাঁঠাল খেয়ে যদি যাস পেটে লাগবে তো। আচ্ছা একটা খা, খেতে হবে না, আমাকে দাও। সব কাঁঠালটা নিয়ে বসি। আমি আর ভাত খাবো না মা, মা আমি আর ভাত খাবো না, কাঁঠাল খাচ্ছি। কোথায় যাচ্ছিস? কটা আসবি? দুটো? দুটো তো বাজে, আসবি কটা? খাচ্ছ? কি গো, কেমন লাগছে? দারুন। ইলিশ মাছ জামাই ষষ্ঠীতে আসনি বলে শাশুড়ি একদম দারুন খাইয়ে দিয়েছে, মাটনের পরিবর্তে ইলিশ মাছ। হ্যাঁ জামাই ষষ্ঠীর খাবারটা খাইয়ে দিয়েছে। হ্যাঁ, এরা এখানে দিদান গল্প করছে, শুনছে, ঘুমায়নি। তোরা ঘুমালি না তো দুপুরে? দুপুরে না ঘুমিয়ে এসব করছে। এদিকে ওর ভাই নেই, ভাই গেছে এখনো। শ্রেয়াং বেশি বদমাইশ করে। কি করবে, আমাকে দেবে নাকি? সব ব্যাগে অনেক ভারী হয়ে যাবে। পেকে গেছে নাকি? না একটু আধ পাকা পেকে গেছে। ভালো কাঁঠাল নয়, কিরম কাঁঠাল গুলো একদম বড় বড়, একটা কিরম খেতে খুব সুন্দর মিষ্টি। নঠাকমা কি সুন্দর কাঁঠাল দিয়েছে না, মিষ্টি গুড়। ওটা কাদের কাঁঠাল? নঠাকমাদের জবা পিসিদের না নঠাকমাদের? হ্যাঁ হেবি মিষ্টি গুড় কাঁঠাল, দারুন গুড় কাঁঠাল। ভাজা কাঁঠাল ভালো লাগে। অনেক কাঁঠাল খাওয়া গেছে। দাও মিষ্টি আছে কিন্তু কেমন যেন একটা। এ নাও হাঁস মিষ্টি, কত সুন্দর হাঁসটা দেখতে, দেখো বাহ। আর তোমার হাঁসের মাথা নেই। ভাইয়ের জন্য আছে একটা হাঁস, খেয়ে নাও। সিদ্দিকসা, শ্রেয়াং, সিদ্দিকসাও বেরিয়ে পড়েছে, চলে যাবে। এই যে ছোট পিসি এসেছে, আমাদের মেয়েকে পড়াচ্ছে নাকি? পিসি কি করছিস? বেরিয়ে পড়েছি, চলে যাবো এবার। বাজে এখন 4:45। মশাই কেমন নাম করছে। আচ্ছা ভালো থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জাস্ট বাড়ি থেকে বেরিয়েই কিছুটা গিয়েই দেখছি প্রচন্ড জ্যাম মহরমের জন্যে। তো এমনই জ্যাম, তো আমরা মেন রোড দিয়ে যেতে পারবো না, অনেক ওয়েট করতে হতো, যার কারণে আমরা গ্রামের ভিতর দিয়ে ছোট রোড চলে গেছে, সেই পথ দিয়েই এখন বাইকে করে যাচ্ছি। ঘন্টা সেই সেমই আছে বন্ধুরা। আমার 5 থেকে 10 পর্যন্ত যে স্কুলটা, এই যে স্কুলের এটা মাঠ, আর এই যে স্কুল দেখো দেখো, প্রচুর বড় মাঠটা তো। প্রচুর বড় মাঠ, এখানে খেলতাম আমরা সবকিছু। স্কুলটা দেখো, স্কুলের গেট। আমরা আজকে রানীহাটি দিয়ে যাচ্ছি। আমরা গিয়েছিলাম কলাতলা, কলেজ মোড়ে দিয়ে গিয়েছিলাম প্রথমে, তারপরে বেঁকে কলাতলা দিয়ে আসছি, কারণ আমরা মুন্সিরার লাইনে বলছে
আজকে মহরমের সব বেরিয়েছে, যার জন্য অনেক জ্যাম। সত্যি কথা বলতে আজকে একটু মনেই ছিল না যে মহরম আছে, না হলে আমরা সকালের দিকেই বেরিয়ে যেতাম। সারা রাস্তা আজকে জ্যামে পড়েছি, হাইওয়ে পুরো খালি। জানি না সামনে হয়তো প্রচুর জ্যাম আছে, প্রচুর খালি লাগছে, কোনো গাড়ি নেই। টোল প্লাজায় দেখো কোনো গাড়ি নেই। কাদা কাদা উঁচু নিচু, কাদা উঁচু নিচু, একদম রোড পুরো অবস্থা খারাপ। রংপুরহাটি রোডটা প্রচুর অবস্থা। 6:20 বাজে, ফাইনালি আমরা ঘরে চলে এসেছি। প্রচুর জ্যামজট বাধা অতিক্রম করে ঘরে এই সবে ঢুকছি। তো শ্রেয়াঙ্ক পুরো ঘরটা এতই গন্ধ লাগছে, কাল থেকে নেই, মানে 24 ঘন্টার মধ্যে ঘরটা পুরো একদম প্রচুর কিরম একটা গন্ধ লাগছে। শ্রেয়াঙ্ক এই যে রুম ফ্রেশনার দিচ্ছে। খালি করে দেবো আজকে। কি খালি করে দেবো আজকে। এই এই, সব দিয়ে দিস নি বাবা। মা কোথায় গেলে? চা হরলিক্স দেবে বলেছিলে। এই তো এসেই তোদের এখন স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি আজকে রাত্রিরে মুড়ি খাবো। তুই কি খাবি? রোল খাবো। না, তুমি আজকে রোল খাবে, আমি মুড়ি খেয়ে নেবো, ঠিক আছে? আমি রোল খাবো না। কেন খেতে হবে? খোসাবো খাবো না বলছি। খোসাবো তোমাকে খাইয়ে দেবো। শ্রেয়াঙ্ক আমার জন্য কেন এনেছিস? আমি তো বললাম যে আমি মুড়ি খাবো। এটা তোমার এগরোল। বিছানায় নিয়ে সব চলে এসেছে। চলো আমরা এখন খেয়ে নি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অনেক রাত্রির হয়ে গেছে। তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।